শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন। আর চাওয়া নয়, এবার হবে আদায়। ডিএ পেতে বিরাট পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মীদের। চাপে পড়বেন কি মমতা? সেই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, বছরের পর বছর চলে যাচ্ছে, তবে এ রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ বঞ্চনা চলছেই। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা ডিএর দাবিতে আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। তবে ধর্না আন্দোলন কিছুতেই কাজ হয়নি। মামলা হওয়ার পরও নিটফল এখনও শূন্য। এই অবস্থায় নয়া পদক্ষেপ নিতে চলেছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। বকেয়া ডিএর দাবিতে এবার জোরালো আন্দোলন নামতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। সম্প্রতি এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছে, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান সহ একগুচ্ছ দাবিতে আগামী 22শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর এবং 24শে ডিসেম্বর হবে কর্মসূচি। 3 দিনই নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করা হবে। তিনি আরও জানিয়েছেন, যতদিন না দাবি পূরণ হচ্ছে প্রতি বছর 3 দিন সেই কর্মসূচি চলবে। ভাস্করবাবু আরও জানিয়েছেন, ডিসেম্বরের শেষ নয়, 2025 সালের 27শে জানুয়ারি বেলা 12টায় সুবোধ মল্লিক স্কোয়ার রাজ্য সরকারি কর্মচারীরা হকের ডিএর দাবিতে জমায়েত করবেন। সেখান থেকে শহীদ মিনারের মিছিল করে যাবেন। সেখানে হবে মহাসমাবেশ। কিন্তু তাতেও কাজ না হলে কলকাতাকে চারদিক থেকে অচল করে দিতেও আর ভাবা হবে না বলে দাবি করেছেন তিনি। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের দাবি, গতবার থেকে যন্ত্রণা বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। ডিএর ফারাক চাওড়া হয়েছে, শূন্য পদ বেড়েছে। গতবার থেকে রাজ্য সরকারের ভিত নড়ে গিয়েছে। প্রসঙ্গত, আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আয়তায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 53%, অর্থাৎ এ রাজ্যের সরকারি কর্মীরা 39% ডিএ কম পাচ্ছেন। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।